হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভজিৎ একাডেমি কেমিক্যাল বন্ডিংয়ের আজকে লেকচার নাম্বার 3। তো চলো দেখা যাক কী আছে, আজকে অনেক কিছু নতুন শেখার আছে। তো দেখ, হাইব্রিডাইজেশনস অফ আননোন স্ট্রাকচার। এবার ধরে নে CH4 নোন স্ট্রাকচার ছিল, যে কার্বন আছে, 4টে হাইড্রোজেন আছে। তো এরকম কেসে আমরা কি করি, যতগুলো বন্ড থাকে এই কেসে আমাদের যে জেডের ভ্যালু থাকে, জেড ইকুয়াল টু বন্ড, যতগুলো বন্ড আছে প্লাস লোন পেয়ার। এখানে লোন পেয়ার 0 আছে, বন্ড পেয়ার 4টে আছে, তো আমরা বলে দিই জেডের ভ্যালু 4। ওকে, তো এখান থেকে আমি বলে দিলাম sp3 হাইব্রিডাইজেশন। তো এটা তখনই আমি বলতে পারবো যখন আমি জানবো যে কতগুলো বন্ড আছে কোনো একটা স্ট্রাকচারে। তো এটা সবকটা কম্পাউন্ডের ক্ষেত্রে স্ট্রাকচার জানাটা ইম্পসিবল। তো আমরা আজকে ডিসকাস করবো আননোন স্ট্রাকচারগুলো, হাইব্রিডাইজেশনস অফ আননোন স্ট্রাকচার, বা এই একটা ফর্মুলা আজকে ডিসকাস করা হবে। এই একটা ফর্মুলাতে বাকি পৃথিবীর যত কম্পাউন্ড আছে সবারই হাইব্রিডাইজেশন ইজিলি সলভ করা যাবে। তো এরকম একটা এক্সাম্পল আছে XCO2F2 XCF4। তো এদের হাইব্রিডাইজেশনগুলো আমাকে জানতে গেলে এই ফর্মুলাটা দেখতে হবে। এখানে জেড কি বলছে দেখ, জেড বলছে 1/2 নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অন সেন্ট্রাল অ্যাটম। তার মানে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অন সেন্ট্রাল অ্যাটম। আমি যদি XCO2F2 এদের কথা বলি, এর মধ্যে সেন্ট্রাল অ্যাটম কে আছে, Xc আছে। এবার সেন্ট্রাল অ্যাটম চেনার একটা পদ্ধতি আছে, কীরকম? ওই প্রসেসটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের কোএফিসিয়েন্টটা সবচেয়ে কম থাকবে। এখানে দেখ XCO2F2, তো এখানে কটা Xc আছে, একটা। তো যেটা একটা বা সবচেয়ে মিনিমাম যেটা মাল্টিপ্লিকেশন থাকবে সেটা হবে সেন্ট্রাল অ্যাটম। এখানে XCF এর মধ্যে কে সেন্ট্রাল অ্যাটম, Xcটা সেন্ট্রাল অ্যাটম। নেক্সট কি বলছে, প্লাস নাম্বার অফ নেগেটিভ চার্জ। এবার অনেক কম্পাউন্ড থাকতে পারে যেখানে চার্জ নেগেটিভ পজিটিভও থাকতে পারে, নেগেটিভও থাকতে পারে, সেই রেসপেক্টিভলি আমরা চেঞ্জ করব। মাইনাস নেগেটিভ নাম্বার অফ পজিটিভ চার্জ, এখানে কোনো পজিটিভ নেগেটিভ নেই। আর লাস্টে আছে কি, নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম। পৃথিবীতে শুধু এই কটাকেই মোনোভ্যালেন্ট অ্যাটম বলা হয়, হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবার চলে আয় এখানটায় XCO2F2। তো এর আমাকে জেডের ভ্যালু বার করতে হবে। তাহলে জেড ইকুয়াল টু 1/2 নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অন সেন্ট্রাল অ্যাটম। Xc কি, Xc হচ্ছে নোবেল গ্যাস এলিমেন্ট। Xcর আউটার অরবিট ইলেকট্রন কতগুলো থাকে? Xcর আউটার অরবিট ইলেকট্রন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। তো তার মানে এটা হচ্ছে 5s2 5p6। তার মানে এর আউটার অরবিট ইলেকট্রন 8টা। এবার তোরা জেনারেলি ধরে নে কোনো কিচ্ছু ক্যালকুলেট করতে হবে না, যতগুলো নোবেল গ্যাস এলিমেন্ট আছে ওর সেন্ট্রাল অ্যাটম কটা থাকে, 8টা থাকে, শুধুমাত্র হিলিয়াম বাদে। এবার চলে আয় নাম্বার অফ নেগেটিভ চার্জ। পুরো কম্পাউন্ডে কোনো নেগেটিভ সাইন আছে? নেই। তার মানে কি লিখবো, প্লাস অফ 0। কোনো কি নেগেটিভ চার্জও নেই, পজিটিভ চার্জও নেই, মাইনাস অফ 0। আর মোনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে? মোনোভ্যালেন্ট অ্যাটম 2টো আছে। মোনোভ্যালেন্ট অ্যাটম সেই অ্যাটমগুলো যেখানে এই 4টে বা 5টা যেটা আছে, হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানে কটা ফ্লোরিন আছে? 2টো ফ্লোরিন আছে। তার জন্য এটা কি হয়ে যাবে, 8 + 2/2 10/2। তার মানে এটা হচ্ছে 5। তো জেডের ভ্যালু আমি কি লিখবো? এবার জেডের ভ্যালু যদি কেউ ভুলে যাস, জেডের ভ্যালু যদি 2 হয় তাহলে হাইব্রিডাইজেশন হয় sp। জেডের ভ্যালু 3 হলে sp2। জেডের ভ্যালু 4 হলে sp3। জেডের ভ্যালু 5 হলে sp3d। জেডের ভ্যালু 6 হলে sp3d2। তো এটা কি হবে, এটা হয়ে যাবে sp3d হাইব্রিডাইজেশন। তো সিমিলারলি XCF4 এরও বার করতে পারবি। XCF4 কত হবে বার করে বল, XCF4 ফাইন্ড কর। তো XCF4টা আমি এই সাইডে করছি, জায়গা নেই। জেড ইকুয়াল টু সেন্ট্রাল অ্যাটম কটা আছে, সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন 8, আর মোনোভ্যালেন্ট অ্যাটম 4টে আছে। তো 8 + 4 12/2 হচ্ছে 6। তাহলে হাইব্রিডাইজেশন কত হবে, sp3d2। শুধু এই ফর্মুলাটাই মনে রাখ, সমস্ত ঝামেলা শেষ। হাইব্রিডাইজেশন 1 মার্কস ঝুলিতে। কতগুলো কোশ্চেন করাচ্ছি, ডাইরেক্ট আমাকে অ্যান্সার দিবি। হাইব্রিডাইজেশন অফ NH3, জেড ইকুয়াল টু 1/2। এবার সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন বার করা শিখতে হবে। নাইট্রোজেন হচ্ছে, নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন 7টা। তো 1s2 2s2 2p3। লাস্টের অরবিট হচ্ছে n ইকুয়াল টু 2তে কটা ইলেকট্রন, 5টা ইলেকট্রন। তো নাইট্রোজেনের সেন্ট্রাল অ্যাটম 5, ভ্যালেন্স ইলেকট্রন 5।
হাইড্রোজেন আছে মোনোভ্যালেন্ট অ্যাটম, হাইড্রোজেনের মোনোভ্যালেন্ট অ্যাটম 3টে আছে, তো +3, তো 5 + 3/2 = 4, তো Z = 4a, হাইব্রিডাইজেশন কী হবে sp3 হাইব্রিডাইজেশন, বোঝা গেল sp3 হাইব্রিডাইজেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হাইব্রিডাইজেশন H2O, এটাও sp3। 1/2 অক্সিজেনের আউটার অরবিট ইলেকট্রন হচ্ছে 6টা, ওকে, 1s2 2s2 2p4, তো অক্সিজেনের আর হাইড্রোজেন কটা আছে 2টো, তার মানে মোনোভ্যালেন্ট অ্যাটম 2টো, তো 6 + 2/2, তো 8/2 = sp3, এটা হচ্ছে 4 বেরোবে, 4 sp3। তো এই sp3-র জন্য আমাদের স্ট্রাকচার আগের দিন ডিসকাস করা হচ্ছে, sp3-র জন্য স্ট্রাকচার হয়, কি বললাম স্ট্রাকচার কি হবে টেট্রাহেড্রাল, এরও কি হবে টেট্রাহেড্রাল। কেউ যদি ভুলে যাস একবার রিমাইন্ড করে দিচ্ছি, sp হলে কি হয় লিনিয়ার, sp2 হলে বল sp2 ট্রায়াঙ্গুলার, প্লেনার, একটা প্লেনে থাকবে ট্রায়াঙ্গুলার প্লেনার, sp3 টেট্রাহেড্রাল, আর এরপর আসছে sp3d, sp3d কি হবে ট্রায়াঙ্গুলার, এখানে দেখ কটা বন্ড হবে sp3d মানে কি জেড এর ভ্যালু 5টা, ট্রায়াঙ্গুলার বাই পিরামিড, z = 6 sp3 d2, z = 6, এখানে কি হবে এর আমরা পুরো আছে দেখিয়ে দিচ্ছি তোকে, পুরো পিডিএফে পেয়ে যাবি, এই দেখ এখানটা দেখে নে, z = যদি 2 হয়, আমরা এখানে শেপটাকেও কনসিডার করেছি, শুধু জিওমেট্রিগুলো দেখ, জিওমেট্রিকে কি আছে লিনিয়ার আছে sp-র জন্য, আর এটা হচ্ছে 3, এটা শুধু দেখ 2 লিনিয়ার, 3 হলে ট্রায়াঙ্গুলার, 4 হলে টেট্রাহেড্রাল, ওকে, আমরা এগুলোতে আসবো একটু পরেই। তারপরে ট্রায়াঙ্গুলার বাইপিরামিড, 5-এর জন্য ট্রায়াঙ্গুলার বাইপিরামিড, আর হচ্ছে 6-এর জন্য আছে, 6-এর জন্য এটা আছে স্কোয়ার পিরামিড বলতে পারি, স্কোয়ার পিরামিড আছে, স্কোয়ার পেন্টাগোনাল বাইপিরামিড আছে বা অক্টাহেড্রাল বলে, তো ধীরে ধীরে আসবো এখানটায়। তো তার আগে আমি প্রত্যেকটা হাইব্রিডাইজেশন তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছি। তো এটা হচ্ছে 4 বেরোলো। নেক্সট CO3-2 এর হাইব্রিডাইজেশন বার কর। আমরা জিওমেট্রিক আর শেপে যাবো একটু পরেই, তার আগে হাইব্রিডাইজেশনগুলো প্রত্যেকটা বার করে নে। Z = 1/2, কার্বনের বাইরে কটা ইলেকট্রন থাকে 2s2 2p2 4টে, আর কটা নেগেটিভ চার্জ আছে, যদি মাইনাস থাকে চার্জ যদি নেগেটিভ থাকে তাহলে অলওয়েজ মনে রাখবি প্লাস হবে, +2, আর কোনো রকম মোনোভ্যালেন্ট অ্যাটম আছে কি নেই, আর পজিটিভ চার্জও নেই। মোনোভ্যালেন্ট হতে গেলে অক্সিজেন হলে হবে না, হাইড্রোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, সেটা কত বেরোলো 6/2, তো এটা হচ্ছে তোর 3 বলে তো sp2, নিচেরটা চলে জেড একটা আমাদের ক্যালকুলেশন প্রসেস, যেখান থেকে আমরা বুঝতে পারি যে হাইব্রিডাইজেশন কতগুলো হবে। ওই যে আমরা যখন CH4 এর কথা বলেছিলাম, ওই যে মানে একটা S থেকে আর 3খানা P থেকে ইলেকট্রন এসে, P থেকে 3টে ইলেকট্রন একটা এসে নতুন একটা হাইব্রিডাইজেশন তৈরি করেছিল না, সেখানে কতগুলো ঘর, কি বললাম কতগুলো ঘর, সেটা ডিনোট করে জেড দিয়ে, ওকে। মানে এই প্রত্যেকটা অরবিটালের প্রপার্টি কি বলি, প্রত্যেকটা অরবিটালকে আমরা sp3 অরবিটাল প্রপার্টি বলি। কেন? কারণ s এর একটা ইলেকট্রন, p এর 3টে ইলেকট্রন, জেড মানে কতগুলো ঘর হাইব্রিডাইজেশনের। নেগেটিভ মানে ধরে নে ইলেকট্রন আসছে, ইলেকট্রন এলে কি হবে, হাইব্রিডাইজেশনে আর একটা অরবিট ইলেকট্রন ঢুকে গেল। ধরে নে কার্বনের কেসটাতে ভাব, কার্বনের এটাকে আমি যদি তোকে দেখাই, এই হচ্ছে কার্বন, আর চুপচাপ কয়েকটা অক্সিজেন দেওয়া যাক, এটা অক্সিজেন, এটাও অক্সিজেন, এটাও অক্সিজেন,
তো ধরে নে সেন্ট্রাল অ্যাটমে 2 2 4টে আছে, আর এদিকে 5টা 6টা 7টা 8টা। সেন্ট্রাল অ্যাটম ব্যালেন্সিংয়ে আছে, মানে অক্টেট ফিল্ড, সেন্ট্রাল অ্যাটমের অক্টেট ফিল্ড, তাই তো। এবার চলে এই সাইডের অক্সিজেন, এখানে ডবল বন্ড লিখেছি। তো অক্সিজেনের বাইরের অরবিটে ইলেকট্রন থাকে কটা? 6টা থাকে। তো 2 2 4টে 5টা 6টা 7টা 8টা, এরও অক্টেট ফিল হয়ে গেছে। তো এবার অক্সিজেন এদের কথা ভাব, 1 2 3 4টে, আর এখানে একা পড়ে আছে একটা, আর এখানে একটা বন্ড করেছে, তাহলে এর অক্টেট হয়েছে কি? 2 4 6টা 7টা আছে, আর একটা ইলেকট্রন দরকার। তো বাইরে থেকে একটা ইলেকট্রন নিয়ে আসবে। তো এই যে ইলেকট্রনটা বাইরে থেকে আসছে, ওর জন্য কী হবে? একটা সাইন নেগেটিভ হয়ে যাবে অক্সিজেনের মাথায়। সিমিলারলি এ কেসেও একটা বাইরের থেকে ইলেকট্রন আসবে, 1 2 3 4টে 5টা 6টা 7টা 8টা, সব ফিল আপ হয়ে গেছে। তো এইগুলো করতে গেলে বাইরে থেকে ইলেকট্রন আনতে হলো। তো ইলেকট্রন আনার জন্য পুরো সিস্টেমটা বা CO3-2টা স্টেবিলাইজ হলো। এবার যদি মাইনাস চার্জ আসে বাইরে থেকে, তো হাইব্রিডাইজেশনের কেসে তো এফেক্ট করবে, তাই না? ওর জন্য -2 বা +2 যদি থাকে, তাহলে ওটাকে আমরা কনসিডার করব। আর ওই ফর্মুলা যেটা আছে সেখানে দেখতে পারবি যে যদি নেগেটিভ থাকে তাহলে আমরা প্লাস করি, আর পজিটিভ থাকলে মাইনাস করি। SiF4 এর জেডের ভ্যালু বল। সিলিকন, কেমিস্ট্রি স্যার গেট সাম প্রবলেম, কেমিস্ট্রি স্যার গেট সাম প্রবলেম। সিলিকন হচ্ছে কার্বনের মতোই, 4টে। তো 1/2, 4 + 4, ফ্লোরিন তো মোনোভ্যালেন্ট অ্যাটম, তো 4 + 4 8/2, 8/2 4 বলে তো sp3 হাইব্রিডাইজেশন। নেক্সট H2S, সালফার কোন সিরিজে আছে, কার নিচে আছে সালফার? এগুলো খোঁজার জন্য পিরিয়ডিক টেবিল বুঝতে হবে। সালফার 8 না 6? ऑक्सीजन, हाँ उससे तेरा क्या प्रॉब्लम? সালফারের 6, তো জেড 1/2 6 + 2 = 4 sp3 হাইব্রিডেশন। এটা বল XCO2F2, এটা মনে আগে হয়ে গেছে। জেড = 1/2 সেন্ট্রাল অ্যাটম XC, 8 + ফ্লোরিন 2, আর কেউ নেই, পজিটিভ নেগেটিভ নেই। তো 10/2 5 বলে তো sp3D। এখানে জেড 1/2 8 + 4 12/2 6 sp3D2, সরি sp3, হ্যাঁ ঠিক আছে, 4টে 2 6টা। নেক্সট চলে ভেসপার। ভেসপার মিন্স ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন, ভেসপারের ফুল ফর্ম। তো এই একটা জায়গা, এবার অনেক জায়গা দেখ, আমি তোকে যদি একদম ফার্স্ট এক্সাম্পল নিয়ে চলে আসি, H2O আর NH3, তো দুজনারই হাইব্রিডাইজেশন সেম। তো এটা দুটো মলিকুলকে কীভাবে আলাদা করব, নিশ্চয়ই তো কোনো প্রসেস আছে। সেই প্রসেসটার জন্য ভেসপার তৈরি হয়েছে। ভেসপার অ্যাকচুয়ালি শেপ বলে দেয় ভেসপার থিওরিতে। ফার্স্ট বলছি আরও অনেক কিছু আছে, অনেক সময় বন্ড ডিফারেন্ট টাইপের বন্ড হয়। এই যে আমি ওয়াটারের কথা বলছি, কোথায় গেল, হ্যাঁ এই যে ওয়াটারও আছে, NH3ও আছে, মানে এটা হচ্ছে নাইট্রোজেন, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন। এবার যদি আমি অক্সিজেনের কথা ভাবি, ওয়াটার মিন্স হাইড্রোজেন্স, আর এখানে কি আছে, লোন পেয়ার, এখানেও কি আছে, লোন পেয়ার। তো দুজনা sp3 হাইব্রিডাইজেশন, বাট এর মধ্যে লোন পেয়ার ডিফারেন্স থাকে। লোন পেয়ার ডিফারেন্স থাকার জন্য দুজনার বন্ড অ্যাঙ্গেল সেম হবে না। এই যে এখানে যে NH3 আছে, এর একটা লোন পেয়ার রিপালশন করবে, এখানে দুটো লোন পেয়ার রিপালশন করবে, তার জন্য ওয়াটারের বন্ড অ্যাঙ্গেলটা NH3 থেকে কমে যাবে। ওইগুলো আমি ভেসপার থিওরিতে মানে ভেসপার থিওরি পার্টটাই ওটা, যে অ্যাঙ্গেলের পিছনে রিজন বলে দেবে। ইলেকট্রন পেয়ার আর অলওয়েজ রিভলভিং ইচ আদার অ্যান্ড ট্রাইস টু রিমেন ফার অ্যাপার্ট। ইলেকট্রন পেয়ার মানে যেখানে ইলেকট্রন থাকবে, বন্ডে কি থাকে, ইলেকট্রন থাকে, লোন পেয়ারে কি থাকে, ইলেকট্রন থাকে। তো এই জিনিসগুলো লোন পেয়ার, বন্ড পেয়ার, সব জায়গায় ইলেকট্রন থাকে। তো ইলেকট্রন কি করবে, বন্ডের রিপেল করবে, যাতে ওরা ম্যাক্সিমাইজ দূরে থাকতে পারে। ডিফারেন্ট ইলেকট্রন পেয়ার হ্যাভ ডিফারেন্ট অর্ডার অফ রিপালশন। ফার্স্ট অফ অল লোন পেয়ার যে রিপালশনটা সবচেয়ে বেশি থাকবে, সবচেয়ে বেশি ফোর্স হবে, তারপর লোন পেয়ার, বন্ড পেয়ার। ওই যে আমি যদি অক্সিজেনের কথা বলেছিলাম, অক্সিজেনে এই যে লোন পেয়ার আছে, আর এই যে একটা লোন পেয়ার আছে। তো এই দুজনের মধ্যে পিওর লোন পেয়ার যেটা আছে, এদের মধ্যে স্বাভাবিক ব্যাপার, সিম্পল ব্যাপার, যে হ্যাঁ এখানে দুখানা ইলেকট্রন আছে আর ওরা লোন পেয়ারেও আছে, তো এদের রিপালশন বেশি হবে। তারপর লোন পেয়ার, বন্ড পেয়ার, এটা হচ্ছে লোন পেয়ার, এটাও লোন পেয়ার, এটা কি বন্ড পেয়ার।
এখানে একটু কম হবে, কারণ এই বন্ড যেটা থাকে বন্ডে ইলেকট্রনগুলো লোকালাইজ থাকে না। মানে ইলেকট্রনগুলো আমি প্রথমে বলেছিলাম কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার স্টার্ট হওয়ার সময়, হাইড্রোজেন ইলেকট্রন প্রথম হাইড্রোজেনের কাছ থেকে ঘুরে আবার অক্সিজেনের কাছে ঘুরে আবার ফিরে আসবে। তো ওই বন্ডের যে ইলেকট্রনগুলো থাকে ওইগুলো লোকালাইজ থাকে না, লোকালাইজ না থাকার জন্য ওই হাই লেভেলের রিপালশনটা কম হবে। মানে লোন পেয়ার টু লোন পেয়ারে কী হয়, অক্সিজেনের মাথায় দুটো ইলেকট্রন আছে, মানে লোকালাইজ ইলেকট্রন, তোরা বেশি রিপালশন করবে। এই অর্ডারটা মনে রাখতে হবে যে কোনো কোশ্চেনের বন্ডের অর্ডারের কোশ্চেনগুলো সলভ করতে। এরপর পরেই বন্ড অর্ডার কোশ্চেন আসবে, বন্ড অ্যাঙ্গেল অর্ডার। নেক্সট দেখ, এদের নিচের লেখা আছে দেখ, জিওমেট্রিক স্ট্রাকচার ডিপেন্ডস আপন বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার। একটা জিওমেট্রিক স্ট্রাকচারের পিছনে কে কে দায়ী থাকে, বন্ড পেয়ার থাকে প্লাস লোন পেয়ার। তো যখন আমরা জিওমেট্রিক স্ট্রাকচার করব তখন লোন পেয়ারের কথা আমাকে ভাবতে হবে। এর জন্য ফার্স্ট টাইমে আমি যখন জেনারেল জেডের কথা বলছিলাম ওখানে জেড কী ছিল, বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার ছিল। এই জেডের ভ্যালুটা আমাকে কি ডিসাইড করে দিত, স্ট্রাকচার ডিসাইড করে দিত। এবার শেপের ক্ষেত্রে কি আছে, শেপের কেসে শেপটা ডিপেন্ডস আপন অনলি বন্ড পেয়ার। বন্ড পেয়ারের উপর শেপ ডিপেন্ড করবে, লোন পেয়ারের উপর নয়। ওই যে ওই যে দেখতে কি শেপ হবে, 3D শেপ। জিওমেট্রিক মিনস অক্সিজেন কি অক্সিজেন যে লোন পেয়ারগুলো আছে সেগুলোকে ইনক্লুড করব। এই যে ডায়াগ্রামটা আছে এখানে দেখ, ফার্স্ট কেসটাতে আমি যদি বলি জেডের ভ্যালু 2, এবার জেডের ভ্যালু 2তে তো অনেক কম্পাউন্ড আছে, যেখানে বন্ড পেয়ার দুটো আছে, লোন পেয়ার 0, বন্ড পেয়ার একটা আছে, লোন পেয়ার একটা আছে। তো যখন তুই লিনিয়ার কেসটা দেখবি, দুটো কেসে দেখ লিনিয়ার আছে, জিওমেট্রিক শেপ দেখ, এটাও লিনিয়ার এটাও লিনিয়ার। আর যখন তুই 2, 1, 1 করবি, ভাব লোন পেয়ার নেই। হ্যাঁ, বন্ড পেয়ার আর লোন পেয়ারের সামেশন দেখ, জেডের দুটো ফর্মুলা, জেডটাকে আমরা বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার দিয়েও করতে পারি, আর ওই জিনিসটা দিয়ে ওটা হচ্ছে ভিভিটি থিওরি। ভিভিটি থিওরি তো এইগুলো চলছিল, ভিভিটি থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি। ওকে, তো ওর একটা লিমিটেশন কি ছিল, জেড ইকুয়াল টু বন্ড পেয়ার প্লাস লোন পেয়ারের, ওর লিমিটেশন ছিল যে আমি কি করে বন্ড কটা বন্ড আছে সেটা বুঝবো। সেটা তো একটা স্ট্রাকচার দেখে নাও বোঝা যেতে পারে না, কারণ লোন পেয়ার কোথায় কোথায় ছুপিয়ে আছে। তো স্ট্রাকচারটা প্রবলেম হচ্ছিল, তখন আর একটা প্রসেস ভাবলো, ম্যাথামেটিক্যাল প্রসেস, যাতে ওই জিনিসটা ইজিলি সলভ করা যায়। দুটো কেসে জেড সেম জিনিস। আমি যদি NH3 যদি আমি বন্ড পেয়ারের কথা বলি, দেখ NH3 বন্ড পেয়ার কটা থাকে বল, 3টে তো, 3টে। আর নাইট্রোজেনের সেন্ট্রাল অ্যাটমে টোটাল ইলেকট্রন থাকে 5টা, তার মানে এক্সট্রা 2টো ইলেকট্রন উপরে আছে। তার মানে লোন পেয়ার কটা, একটা। তার মানে এখান থেকে জেডের ভ্যালু কত হলো, 4টে। আর যদি আমি ওই ফর্মুলা ইউজ করি 1/2, নাইট্রোজেনের সেন্ট্রাল অ্যাটমের আউটার অরবিট ইলেকট্রন 5 প্লাস মোনোভ্যালেন্ট অ্যাটম কটা, 3টে, ওখান থেকেও কী বেরোচ্ছে, সেম বেরোচ্ছে। ওয়াটার কেসেও দেখতে পারিস, ওয়াটারে কি আছে, অক্সিজেনের সঙ্গে 2টো বন্ড আছে, লোন পেয়ার কটা আছে, 2টো। এটা কি করে বুঝবো, কারণ অক্সিজেনের কাছে 6টা আউটার অরবিট ইলেকট্রন, 2টো যদি বন্ড করে থাকে বাকি 4টে ইলেকট্রন থাকবে, 4টে ইলেকট্রনের জন্য 2টো লোন পেয়ার। তো জেডের ভ্যালু যদি এই ফর্মুলা ইউজ করি তাহলে বন্ড পেয়ার হচ্ছে 2, লোন পেয়ার 2, তাহলে জেড কত, 4। সিমিলারলি এই ফর্মুলাটা তো একটু আগে করলাম, 6 + 2, তো এটাও কত হচ্ছে, 4 হচ্ছে। এবার দেখ গল্পটা নতুন করে দেখা যাক। এই জায়গাটায় দুজনের স্ট্রাকচার আমরা কি করেছি, স্ট্রাকচার টেট্রাহেড্রাল করেছি। আর এটা মুছে দিই, এরও কি স্ট্রাকচার টেট্রাহেড্রাল, আর হাইব্রিডাইজেশন sp3 এখানে একটা জিনিস লিখবি, লোন পেয়ার কটা আছে, একটা। লোন পেয়ার কটা আছে, 2টো। এবার আমাকে শেপ যদি দেখতে হয়, শেপ দেখতে হলে আমাকে কি করতে হবে, আমাকে বন্ড পেয়ারটাকে কনসিডার করতে হবে। উপর থেকে দেখ, ভাব লোন পেয়ার নেই, এটা কীরকম হবে, ট্রায়াঙ্গেল হবে। এবার এই ট্রায়াঙ্গেল, 3টে দাগ ট্রায়াঙ্গেল, এর জন্য লেফট হ্যান্ড পেজে দেখ একদম প্রথমে আমরা এটা কি আছে, sp3, তাই না, এই দেখ ট্রায়াঙ্গেল কি হবে, কারণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা তো সবার একই প্লেনে নয়। এই যে হাইড্রোজেনটা আছে না, এই যে মাঝে ধর নাইট্রোজেন, এটা ধর হাইড্রোজেন, এটা ধর হাইড্রোজেন, এটা কি একই প্লেনে, একটু ইমাজিন কর। একই প্লেনে নেই কিন্তু, কারণ এটা 3D-তে আছে। তো 3D-তে থাকলে এই পয়েন্টগুলোকে একটু ডট 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 করে যোগ কর, তাহলে এটা কীরকম হয়ে যাচ্ছে, একটা পিরামিডের মতো হয়ে যাচ্ছে না। তার জন্য শেপ কি দেবো, পিরামিডাল। ওকে, এবার এই ওয়াটারে চলে আয়, ওয়াটারে ভাব 2টো লোন পেয়ার নেই, তাহলে ব্যাপারটা কীরকম হচ্ছে, 2টো দাগ, বল
2D তো আমার দরকার, আমি তো 2D করছি না, আমি প্রজেকশন নিচ্ছি না তো। এই দেখ পিরামিডটা দেখ, এখানে পিরামিডটা দেখ, 2D কে নিতে বলেছে, যেরকম শেপ সেরকম নিবি। 4 0 থাকলে টেট্রাহেড্রাল, এটাও টেট্রাহেড্রাল, লোন পেয়ার নেই বলে। আর এখানে লোন পেয়ার একটা আছে, তো টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে, বাট শেপ কি হবে, পিরামিডাল হবে। ক্লিয়ার হয়েছে? আর তুই যেভাবে 3D তে দেখবি, ওখানে কোনো প্রজেকশনের নেওয়ার ব্যাপার নেই। এবার তুই ভাব ওয়াটারের কথা, ওয়াটারে তো দুটো বন্ড, মানে দুটো লাইন, কি বললাম, দুটো লাইন, ওটা তো একই প্লেনে হবে, তাহলে এর জন্য এর নাম কি বলতো, বেন্ড বা ভি বেন্ড বলে, ভি বেন্ড বা ভি শেপ অর বেন্ড বলে, বেন্ড। এখানে দেখ আমরা চলে আসছি 422, এই দেখ 422 একদম উপরের দিকে তাকা সবাই, উপরের দিকে যদি তাকাস দেখতে পারবি যেটার ভ্যালু 4, বন্ড পেয়ার 2, লোন পেয়ার 2, আমরা জিওমেট্রিক স্ট্রাকচার টেট্রাহেড্রাল, বাট এটা কি হবে, বেন্ড শেপ, হাইব্রিডাইজেশন sp3। আমি এখান থেকে বাকিগুলো ডিসকাস করে দিচ্ছি, শুধু উপর থেকে দেখবি যে মন থেকে ভাববি লোন পেয়ার ছাড়া থাকলে কীরকম দেখতে। আর যেখানে লোন পেয়ার 0 হবে, স্ট্রাকচার আর শেপ সেম থাকবে, স্ট্রাকচার আর শেপ সেম থাকবে। 5 4 1, তার মানে 5 4 1 দেখতে কীরকম হবে, ধরেন SF4, তো SF4 একটা লোন পেয়ার আছে আর 4টে ফ্লোরিন আছে। ট্রাইগোনাল বাইপিরামিড আমরা কি বলি, স্ট্রাকচার বলি। এবার উপর থেকে তুই যখন দেখছিস, এবার দেখার সময় কীরকম হয়ে যাবে, লোন পেয়ারটা নেই, তাহলে এরকমভাবে দেখবি এই ফ্লোরিনগুলো কি আছে, এই ফ্লোরিনটা এই ফ্লোরিনের মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে নে, আর এই ফ্লোরিনটা একটা আগে আছে, এটা কি আছে ধরে নে আগে আছে, আর এটা পিছনে আছে, ওকে, এটা সামনে আছে, এটা পিছনে আছে, তার মানে এরকম কি হয়ে যাবে, এটা পিছনে এটা সামনে। পার্কে দেখেছিস, পার্কে একজন এখানে বসে আর একজন এখানে বসে খেলা করে, আর দুটো একটা বিম থাকে যেটা এটাকে ব্যালেন্স করে ফেলে, তো এই জিনিসটাকে ইংলিশে কি বলে, পার্কে যে জিনিসটা থাকে না, আমরা একজন এদিকে বসে আর একজন এদিকে বসে, ওটাকে কি বলে, শীষ বলে, ঠিক আছে। তো এর জন্য শেপটা কি হবে, শীষ হবে। 5 3 2, 5 3 2 যদি দুখানা লোন পেয়ার থাকে আর হচ্ছে যদি হাইব্রিডাইজেশন 5 হয়, তাহলে দুটো লোন পেয়ারটাকে উড়িয়ে দেবো, তাহলে দেখতে কি হয়ে যাবে, টি এর মতো দেখতে হয়ে যাবে, তাহলে এর জন্য টি শেপ। প্রথম থেকে দেখাচ্ছি, জেড এর ভ্যালু 2, বন্ড পেয়ার 2, লোন পেয়ার 0, লিনিয়ার 2 1 1, লিনিয়ার, কারণ এটা একটা দাগ, লোন পেয়ার ছাড়াও একটা দাগ। 3 3 0, তার মানে সেম হবে ট্রাইগোনাল প্লেনার, এটাও ট্রাইগোনাল প্লেনার, বাট এটা বেন্ড শেপ। 3 1 2, ট্রায়াঙ্গুলার লিনিয়ার। 4 4 0, টেট্রাহেড্রাল। 4 3 1, টেট্রাহেড্রাল পিরামিড, আর এটা বেন্ড শেপ হবে, ট্রায়াঙ্গুলার বাই পিরামিড সেম হবে, শীর্ষ হবে, টি শেপ হবে। 5 2 3, লিনিয়ার হবে, লোন পেয়ার না থাকলে একটা দাগই মনে হবে। 6 6 0, বাই পিরামিড হবে। আর এদিকে বাকিগুলো স্কোয়ার পিরামিড দেখ কেন, কারণ লোন পেয়ারটাকে উড়ে দে, নিচে একটা বন্ড আছে না, তো এর জন্য এটা কি হয়ে যাবে, স্কোয়ার পিরামিড, কারণ এখানে 6টা আছে, 6টা মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, বাট আমি যখন শেপ বলবো তখন লোন পেয়ারকে আউট করে দেবো, লোন পেয়ারকে আউট করে দিলে কি হয়ে যাবে, স্কোয়ার পিরামিড হবে। এই দাগটা একটু নিচে হবে, ওটা আমি উপরে দেখিয়ে দিয়েছি বোঝানোর জন্য, ওকে, কারণ এখানে বন্ড ছিল, 5টা বন্ড ছিল। 6 4 2, তার মানে এখানে 4টে বন্ড থাকবে, দুটো লোন পেয়ারকে হাওয়া করে দেয়, তাহলে কি তৈরি হবে, স্কোয়ার প্লেনার। 7 7 0, পেন্টাগোনাল বাই পিরামিড, তাহলে ওটাও সেম হবে। আর তারপর এটাকে আমরা বলবো এবার 7 7 1 হয়ে গেলে পেন্টাগোনাল তৈরি হবে, আর পিরামিড। এত পর্যন্ত আসবেও না। কিছু কোশ্চেন আছে এখানে। এবার আমরা যদি হাইড্রোকার্বনের কথা বলি, এখানে হাইড্রোকার্বনের কোশ্চেন হবে, বলছে ফাইন্ড হাইব্রিডাইজেশনস অফ অল কার্বন অ্যাটম ইন দ্য গিভেন মলিকুল। মলিকুলটা দিচ্ছি, বলছে হাইড্রোজেন, কার্বন ডবল বন্ড, হাইড্রোজেন কার্বন, হাইড্রোজেন কার্বন ট্রিপল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড, হাইড্রোজেন্স কার্বন, হাইড্রোজেন্স। এটা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, প্রত্যেকটা হাইব্রিডাইজেশন আমাকে বার করতে হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। CH4 এর জন্য হাইব্রিডাইজেশন কি হয়, sp3 হয়, কারণ কার্বন কটা হাইড্রোজেনের সঙ্গে অ্যাটাচ আছে, 4টে। যদি C2H4 হয়, তার মানে দেখতে কীরকম হবে, দুটো কার্বন দুটো হাইড্রোজেন, তাহলে একটা কার্বন কটা হাইড্রোজেনের সঙ্গে অ্যাটাচ আছে, একটা কার্বন দুটো হাইড্রোজেন, এখানেও দুটো,
এখানেও দুটো হাইড্রোজেন, এখানে কটা হাইড্রোজেনের সঙ্গে অ্যাটাচ ছিল? 4টে হাইড্রোজেন, তো এর জন্য sp3 ছিল। আর এখানে দেখ কার্বন কার্বন কার্বন, এই কার্বনের যদি বলি নাম্বার অফ অ্যাটম, উপরে কটা অ্যাটম ছিল? নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ অ্যাটম জয়েন্ট উইথ সেন্ট্রাল অ্যাটম, কতগুলো অ্যাটমের সঙ্গে জয়েন আছে? 4টে, তার জন্য জেডের ভ্যালু 4 হয়েছে। এখানে কতগুলো অ্যাটমের সঙ্গে জয়েন আছে? এই কার্বনটা, এই কার্বনটা 3টে অ্যাটমের সঙ্গে জয়েন্ট আছে, দুটো হাইড্রোজেন একটা কার্বন, এই কার্বনটা 3টে অ্যাটমের সঙ্গে জয়েন আছে, তো এর হাইব্রিডাইজেশন কী হবে? তো sp2 হাইব্রিডাইজেশন, এটা কী হয়েছিল? sp3। আর একদম লাস্ট ওয়ান, যদি কার্বন হাইড্রোজেন ট্রিপল বন্ড কার্বন, হ্যাঁ এবার লাস্ট ওয়ানে দেখ CH যেটাকে আমরা বলি C2H2, এখানে এই কার্বনটা কতগুলো অ্যাটমের সঙ্গে অ্যাটাচ আছে? এই কার্বনটা, এই একটা কার্বন আর একটা হাইড্রোজেন, তো দুটো অ্যাটমের সঙ্গে অ্যাটাচ আছে, তো এর কি হবে? sp z=2, আর এখানে z=3 sp2 হাইব্রিডাইজেশন। এবার আমার যে কম্পাউন্ডটা এখানে দিয়েছি, এই কম্পাউন্ডের নাম্বার 1 এর হাইব্রিডাইজেশন বল, ফার্স্ট কার্বনের হাইব্রিডাইজেশন। হ্যাঁ তাহলেও ভাবতে পারবি, বন্ড পেয়ার 4টে আছে, বাট এখানে কি আছে? পাই বন্ড আছে, আর একটা কি আছে? সিগমা বন্ড আছে। আর আমরা যেইগুলো CH4 করেছিলাম, CH4 হাইব্রিডাইজেশন, ওখানে কার্বন হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এই প্রত্যেকটা বন্ড কি ছিল? সিগমা বন্ড ছিল। ওকে, যেভাবে ভাবিস, এখানে সিগমা 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 সিগমা, এখানে কটা? একটা সিগমা, দুটো সিগমা, তিনটে সিগমা। এখানে কি দেখ, একটা সিগমা আর বাকি দুটো কি থাকে? পাই থাকে। ডবল বন্ড ট্রিপল বন্ড, হ্যাঁ না দেখে দিচ্ছি শোন, একটা কার্বন আছে, ওই কার্বনের sp3 অরবিটাল কি হবে? এরকম হবে, দুটো সেম করা যাবে না, s এর জন্য ছোট, p এর জন্য বড়। এক, দুই, তিন, চার। সিমিলারলি কার্বন আছে এখানে, এর জন্য কি আছে? একটা অরবিটাল আছে আর একটা অরবিটাল আছে, তার জন্য আমরা সিঙ্গেল দেখি, তো এই ছোটোটা দেখাই না। একটা, দুটো, তিনটে, আর একটা আছে 4টে। তো এর সঙ্গে যে বন্ডটা হলো মুখোমুখি হয়েছে, মুখোমুখি ওভারল্যাপ হলে কি বলি আমরা? মুখোমুখি ওভারল্যাপ হয়েছে, এটাকে আমি কি বলবো? সিগমা ওভারল্যাপ হয়েছে। আর সাইড বাই সাইড ওভারল্যাপ হয়েছে, তার মানে এটা পাই ওয়াইড ওভারল্যাপ হয়েছে। আর এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে আর একটা হাইড্রোজেন আছে, সিমিলারলি এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তার মানে দেখা যাচ্ছে যে সিগমা বন্ড 3টে আছে, পাই বন্ড একটা আছে। তাড়াতাড়ি বল, আর কিছু বলবো? আর যদি ট্রিপল বন্ড থাকে তাহলে দুখানা ওভারল্যাপিং হবে সাইড বাই সাইড, তখন দুটো পাই বন্ড থাকে। হয়ে গেছে? তো ফার্স্ট কি বলছিল? হ্যাঁ ওটুকু এনাফ। হাইড্রোজেন ফার্স্ট কার্বনের হাইব্রিডাইজেশন বল। তিনটে সিগমা বন্ড, তো কি লিখতে পারিস? z=3 তিনটে সিগমা বন্ড, তার মানে sp3 হাইব্রিডাইজেশন। আমি sp2 নাম্বার 2, এও দেখ তিনখানা অ্যাটমের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে, ওর জন্য আমি অ্যাটমকে বলি যাতে ফিল বেশি থাকে, কারণ কে সিগমা বন্ড খুঁজবে, কে পাই বন্ড খুঁজবে। 2 নম্বর কার্বনটা দেখ কখানা অ্যাটমের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে? 3টে অ্যাটমের সঙ্গে আছে, তাহলে 3টে sp2। নাম্বার 3, 3 নম্বর কার্বনটা কটা অ্যাটমের সঙ্গে অ্যাটাচ আছে? নাম্বার অফ অ্যাটম 2, তো হাইব্রিডাইজেশন কি হবে? sp4। 4 নম্বর কার্বনটা কার সঙ্গে আছে?
সেম ব্যাপার, জেড ইকুয়াল টু 2, এসপি হাইব্রিডাইজেশন 5 নম্বর কার্বনটা কটা আছে, 1 2 3টে, sp2, 6 নম্বর কার্বন এটাও কত আছে, জেড ইকুয়াল টু 3, sp2 হাইব্রিডাইজেশন। ওটাই চেয়েছিল, ফাইন্ড হাইব্রিডাইজেশনস অফ অল কার্বন অ্যাটম ইন দ্য গিভেন মলিকিউল। এবার বন্ড অ্যাঙ্গেল, তো বন্ড অ্যাঙ্গেলে আমরা কি দেখব, বন্ড অ্যাঙ্গেলে আমরা দেখব এসপি, কোনো কম্পাউন্ডের যদি এসপি হাইব্রিডেশন থাকে ওর বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। এবার নেক্সট কোশ্চেন পড়বে কেন, কারণ হচ্ছে এর যে শেপটা থাকে আর পি যে শেপ থাকে ওর মধ্যে এস শেপটা স্ট্রেংথটা বেশি থাকে, পুরো স্পেরিক্যাল স্ট্রাকচার থাকে। এবার যত এস পার্সেন্টেজ বেশি থাকবে, পার্সেন্টেজ অফ এস এটা যত বেশি থাকবে, ইলেকট্রন ক্লাউডনেস বেশি থাকে। ইলেকট্রন ক্লাউডনেস মানে কি, ইলেকট্রন থাকার প্রবাবিলিটি বেশি থাকে কোথায়, এস অরবিটালে। এবার যত বেশি ইলেকট্রন থাকবে তত বেশি রিপালশন হবে, তো এসপিতে বেশি হাইব্রিডাইজেশন মানে বেশি রিপালশন করবে, ওর পর sp2, ওর পর sp3। ইফ হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম সেম, চেক। যদি দুখানা কোশ্চেন দিয়েছি, মানে একটা কোশ্চেন দিয়েছি দুখানা কম্পাউন্ড আছে, দুজনারই যদি হাইব্রিডাইজেশন সেম হয়ে যায়, তারপর আমরা কি দেখব, তারপর দেখব লোন পেয়ার। লোন পেয়ার যত বেশি থাকবে বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করবে, কারণ লোন পেয়ার রিপালশন করে দেয়। লোন পেয়ার রিপালশন করলে বন্ডটা ছোট হয়ে যাবে। আমরা এক্সাম্পল নিয়ে প্রত্যেকটা জিনিস দেখাবো। আর একটা আছে সেন্ট্রাল অ্যাটম ডিফারেন্ট। এবার সেন্ট্রাল অ্যাটম ডিফারেন্ট আছে আর সাইড অ্যাটমগুলো সেম আছে, তখন কি করব, সেন্ট্রাল অ্যাটম ডিফারেন্স আছে তখন ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস, আর হচ্ছে সেন্ট্রাল অ্যাটম ডিফারেন্স, সাইড অ্যাটম সেম, আর বন্ড অ্যাঙ্গেল এর সঙ্গে প্রপোর্শনাল। এটাও আমরা দেখব কেন কিভাবে হয়, এক্সাম্পল নিয়ে দেখাবো। আর কি আছে, এই প্রপার্টিসগুলো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এই 4টে স্টেপ তোকে জানতে হবে, মনে রাখতে হবে। সেন্ট্রাল অ্যাটম সেম যদি থাকে আর সাইড অ্যাটম যদি ডিফারেন্ট, সাইড অ্যাটমটা এখানে কী হবে, ডিফারেন্ট হবে, ও এটা হচ্ছে সাইড অ্যাটম, সাইড অ্যাটম কী হবে, ডিফারেন্ট হতে হবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড অ্যাঙ্গেল। আর সেম সাইজ যদি হয়, মানে সেম কেস, মানে সাম কেস, সেম নয়, সাম কেস সাইজ ডমিনেট অফ সাইড অ্যাটম, এটা কি এসে বলে তো সাইড অ্যাটম। এরও কোশ্চেন আছে, তো আমরা প্রত্যেকটা একটা একটা করে দেখবো। ফার্স্ট আমাদের হাইব্রিডাইজেশনের উপর দেখি কি কোশ্চেন আছে। দেখ CH4 NH3 H2O, আমি প্রত্যেকটা স্ট্রাকচার ড্র করে দেখাচ্ছি। এই যে কার্বন, 4টে হাইড্রোজেন টেট্রাহেড্রাল, NH3 নাইট্রোজেন, লোন পেয়ার 3টে হাইড্রোজেন, আর একটা আছে ওয়াটার, অক্সিজেন 2টো লোন পেয়ার, 2টো লোন পেয়ার, 2টো হাইড্রোজেন। তো প্রত্যেকটা দেখ হাইব্রিডাইজেশন সেম আছে, কারণ জেড এর ভ্যালু এরো 4, জেড এর ভ্যালু এরো 4, জেড এর ভ্যালু এরো 4। এবার যদি সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন সেম হয়ে যায়, তাহলে আমরা কি দেখব, লোন পেয়ার দেখব। তো লোন পেয়ার বেশি কার আছে, অক্সিজেনের বা ওয়াটারের। তাহলে এই লোন পেয়ারগুলো কি ছেড়ে দেবে? আমি বলেছিলাম ভেসপার থিওরিতে কি বলছে, লোন পেয়ার রিপালশন বেশি থাকে, তার মানে এরা তো রিপালশন করবেই, প্লাস এই লোন পেয়ারটা একে ঠেলা দিচ্ছে, এদিক থেকে এই লোন পেয়ারটা একে ঠেলা দিচ্ছে, তো বন্ডটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে না। আর এখানে কি হচ্ছে, এখানে একটা লোন পেয়ার ঠেলা দিচ্ছে, তাহলে খুব একটা বেশি ঠেলা পড়বে না, তো বন্ড অ্যাঙ্গেলটা একটু কম হবে। আর CH4টাতে কি হচ্ছে, আর একটু বেশি হবে, কারণ হচ্ছে লোন পেয়ার তো নেই। তাহলে আমাকে বন্ড অ্যাঙ্গেল অর্ডার বলছে, তো বন্ড অ্যাঙ্গেল অর্ডার বল কি হবে, এটা এক্স্যাক্টলি ভ্যালু আমার যতটা মনে আছে 109 ডিগ্রি কত মিনিট থাকে, এটা 107 ডিগ্রির মতো থাকে, আর এটা 104 ডিগ্রি, এক্স্যাক্টলি নয়, জাস্ট অ্যাজাম্পশন, এরকমই থাকে। 109 ডিগ্রিটা পুরো পারফেক্ট, 107 আর 104 একটু ডাউট আছে। তাহলে অর্ডারটা কি হচ্ছে, এই ভ্যালুগুলো কেউ মনে রাখতে পারবে না, তাহলে তাকে কি করতে হবে, কনসেপচুয়ালি এগোতে হবে। যে লোন পেয়ারের জন্য একটা রিপালশন ফোর্স তৈরি হয়, লোন পেয়ার যদি বন্ড পেয়ার বন্ড লেন্থগুলোকে রিপালশন করে তাহলে ছোট হয়ে যাবে, দুটো লোন পেয়ার যদি রিপালশন করে বেশি ছোট হবে, একটা লোন পেয়ারে কম ছোট হবে, আর কোনো যদি লোন পেয়ার না থাকে তাহলে ওর যা শেপ থাকে তাই হবে। তো ওই রেসপেক্টিভলি সবচেয়ে বন্ড অ্যাঙ্গেল বেশি কার, অ্যান্সারটা বল, অর্ডারটা বল। তাই এতক্ষণ কি করছিস? হ্যাঁ ওটা তো আগেই বললাম, ওটা তো জাস্টিফিকেশন তো আগেই বলে দিয়েছি যে SP আর SP2, SP মানে কি 50% S এর ইলেকট্রন আর 50% P এর ইলেকট্রন। অ্যাটমিক স্ট্রাকচার মনে আছে, S অরবিটাল দেখতে কিরকম হয়,
এটা 2s অরবিটাল, ঠিক আছে। আর 2p অরবিটাল কীরকম দেখতে হয় জানিস? ডাম্বেল হয়, ওর রেডিয়াসটা ওর মধ্যেই থাকে। তো এবার বল, মানে এখান থেকে যদি আর রেডিয়াস হয়, এটাও কি হবে? আর রেডিয়াসই হবে। তাহলে কোথায় এস না পি এ কার ইলেকট্রন প্রবাবিলিটি বেশি? মানে এখানে তো বেশি ইলেকট্রন থাকতে পারবে, মানে প্রবাবিলিটি বা স্ট্রেংথ বা ক্লাউডনেস যাই বলিস না কেন, কোনটাই বেশি, এসে না পিতে? এসে তো না। তো এসের পার্সেন্টেজ যত বেশি হবে তত ইলেকট্রন থাকার পার্সেন্টেজ বেশি হয়ে যাবে। এবার ইলেকট্রন থাকার পার্সেন্টেজ বেশি হয়ে গেলে রিপালশনও বেশি হয়ে যাবে। আর সেকেন্ড কেসটাতে দেখ, সেকেন্ড কেসে কী কী আছে? 33%, আর ওটা কত আছে? 67%। তো এসপি তো বেশি রিপালশন করবে কম্পেয়ার টু sp2, বিকজ পার্সেন্টেজ অফ এস বেশি আছে sp-তে। হজম হয়েছে? সিমিলারলি sp3-তে চলে যা, এখানে এটা 25% আর এটা 75%। এবার আমার প্রথম কোশ্চেনটাতে সবার হাইব্রিডাইজেশন সেম ছিল, তো তার জন্য এটা চেক করতে হয়নি। ক্লিয়ার হয়েছে? আমি ধরে একটা এক্সাম্পল নিলাম C2H4, ওকে, আর একটা এক্সাম্পল নিলাম CH4। তো এই কোশ্চেনটা আগে সলভ কর, কার বন্ড অ্যাঙ্গেল বেশি হবে? এর হাইব্রিডাইজেশন কত? সেন্ট্রাল অ্যাটমের sp2, এর sp3। তো রিপালশন কোথায় বেশি হবে? রিপালশন যেখানে বেশি হবে, আগে রিপালশন অর্ডারটা লিখে নেই, C2H4। তো রিপালশন যদি বেশি হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল কি হবে? কমবে না বাড়বে? বাড়বে। যার রিপালশন বেশি তার বন্ড অ্যাঙ্গেল বেশি, একদম। হ্যাঁ, তো কে বললি কম কমবে? C2H4 এর বন্ড অ্যাঙ্গেল CH4 এর থেকে বেশি। আর যদি আমি দেখাই C2H4, এই হচ্ছে কার্বন, ডবল বন্ড কার্বন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। আর একটা যদি CH4 দেখাই, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। এখানে 120 ডিগ্রির মতো অ্যাঙ্গেল থাকে, এক্স্যাক্টলি বলতে পারছি না। এখানে কত থাকে? 109 ডিগ্রির মতো। ওকে, তো ফার্স্টে আমরা চেক করব হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনে যদি ঝামেলা মিটে যায় বাকি আর কিছু দেখব না। এটা কীরকম আছে আবার? সেই এটা ও একটা প্লেনে নেই, এটা কিসে আছে? 3Dতে আছে। তার মানে সব কটা কত অ্যাঙ্গেলে আছে? সব কটা সেম অ্যাঙ্গেলে থাকে। এটা 3D মানে একটা প্লেনে নেই, সব কটা যোগ করলে 360 পাবি না, বুঝতে পেরেছিস? এবার বাদিকে চলে হয়, তো এখানটা আমি লিখে দিই, পার্সেন্টেজ অফ এস ইনক্রিজেস, ইলেকট্রন ক্লাউডনেস ইনক্রিজেস। ইলেকট্রন ক্লাউডনেস ইনক্রিজ করলে রিপালশন ইনক্রিজেস, রিপালশন ইনক্রিজ করলে বন্ড অ্যাঙ্গেল ইনক্রিজেস। এবার 2 নম্বর প্রপার্টি কী ছিল? ইফ হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম সেম, চেক লোন পেয়ার। এবার লোন পেয়ার বাড়লে কি হবে? লোন পেয়ার যদি বাড়ে, লোন পেয়ার ইনক্রিজেস, তাহলে কি হবে? রিপালশন ইনক্রিজ করবে। এবার রিপালশন যদি ইনক্রিজ করে তাহলে বন্ড অ্যাঙ্গেল কি হয়ে যাবে? ডিক্রিজ হয়ে যাবে, বাড়বে না। কেন বলতো? কারণ বন্ড অ্যাঙ্গেল মানে কি? দুটো বন্ডের মধ্যে অ্যাঙ্গেল না। এই কেসটাতে ভাব, এটা হচ্ছে লোন পেয়ার, ঠিক আছে? তো লোন পেয়ার যদি রিপালশন করে তাহলে এই অ্যাঙ্গেলটা কমবে না বাড়বে? কমবে। তার জন্য লোন পেয়ারের কেসে কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল। লোন পেয়ার ইনক্রিজেস, বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজেস। এই রিপালশনটা কোথায় করছে? এ তো একটা বন্ডকে করছে, তো বন্ডকে করলে দুটো বন্ডের মধ্যে অ্যাঙ্গেল কি হয়ে যাবে? ডিক্রিজ করে যাবে। তো যেখানে লোন পেয়ার বেশি থাকবে সেখানে রিপালশনও বেশি হবে, রিপালশন বেশি হয়ে গেলে বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। তো ওয়াটারের কেসে বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে কম হবে, তো এই অ্যাঙ্গেলটা হয়ে গেল থিটা, মানে এবার এদের মধ্যে আরও কমে যাবে অ্যাঙ্গেল। তো আমি যদি এটাকে কম্পেয়ার করি, বল কী করবো? হাইব্রিডাইজেশন সবার সেম, তো লোন পেয়ার বেশি যার বন্ড অ্যাঙ্গেল কম তার, তো সবচেয়ে কম বন্ড অ্যাঙ্গেল হবে ওয়াটার, তারপর NH3, তারপর CH4, ঠিক আছে?
এবার SO2 আর SO3 ব্যাপারটা দেখ, যদি উপরেরটা বুঝে থাকিস। কেউ এটা স্ক্রিনশট নিলে নিতে পারিস, কারণ এটা পিডিএফে যাবে না, আমি এটা মুছে দিচ্ছি। এর নিচে যা যা লিখেছি, মোহিত স্ক্রিনশট নিয়ে নে। SO3 SO2 সালফার, সালফারে কখানা থাকে? অক্সিজেন 3টে। দেখ ফার্স্ট অফ অল তুই জেডের ভ্যালু এমনি পেয়ে যাবি, কারণ জেড ইকুয়াল টু কী হবে 1/2, সেন্ট্রাল অ্যাটম 6টা আছে, কোনো মোনোভ্যালেন্ট অ্যাটম নেই, তাহলে অ্যান্সার কত হবে 3। এরও সেম ব্যাপার, জেডের ভ্যালু কী হবে 1/2, মোনোভ্যালেন্ট অ্যাটম মানে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তো ওখানে ওইগুলো তো নেই, তার মানে আবার 3টে, তার মানে দুজনের হাইব্রিডাইজেশন সেম, sp2 হাইব্রিডাইজেশন। আর বাকি রইল SO2, জেডের ভ্যালু 3 বেরিয়েছে, SO2 স্ট্রাকচারটা আমি যদি ড্র করি, সালফার, এখানে ভুল লেখা হয়ে গেছে, সরি, SO3টা 3টে অক্সিজেন ছিল, এখানে কটা অক্সিজেন? একটা, দুটো অক্সিজেন আছে, লোন পেয়ার আছে 2 2 4, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, লোন পেয়ার কটা থাকতে হবে? একটা, দুটো, তিনটে, চারটে, হ্যাঁ ঠিক আছে। তো এবার বলছে যে SO3 SO2 অর্ডার অফ বন্ড অ্যাঙ্গেল। এবার দেখ সেন্ট্রাল অ্যাটম যেটা আছে, সেন্ট্রাল অ্যাটম দুজনেরই সালফার আছে, এর কি লোন পেয়ার আছে? লোন পেয়ার 0, এর একটা লোন পেয়ার আছে, তো লোন পেয়ার থাকলে কি করবে? রিপালশন করবে। আর এখানে যেটা ছিল লোন পেয়ার ছিল না, বন্ড পেয়ার ছিল, তো বল বন্ড অ্যাঙ্গেল কার বেশি হবে? এখানেও নিজেদের মধ্যে বন্ড পেয়ার রিপালশন আছে তো, বাট এক্সট্রা কি আছে? লোন পেয়ার রিপালশন। ওকে এমনি দেখাচ্ছি বলে তোর মনে হচ্ছে যে এটা 180 ডিগ্রি, বাট ওরকম অ্যাকচুয়ালি নয়, তো ও তো রিপাল করে দেবে ওকে। নেক্সট চলে আয়, এটা একটু নিজেরা চেষ্টা কর, এটা লিখে দেই, SO3 SO2। এবার দেখ যখনই তোরা বন্ড অ্যাঙ্গেল বার করতে যাবি, তখন একটা সমস্যা হতে পারে, কে কোথায় লোন পেয়ার কার কত, তাই না? এই সমস্যাটা হয়তো হচ্ছে। তো অনেক আগে আমি কি পড়েছিলাম, জেড ইকুয়াল টু বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার, তাহলে লোন পেয়ার কত হবে? জেড মাইনাস বন্ড পেয়ার। তো বন্ড পেয়ার কোথা থেকে খুঁজে পাবো? যতগুলো অ্যাটম মাল্টিপ্লিকেশন আছে, মানে যতগুলো অ্যাটম ওর সঙ্গে অ্যাটাচ আছে, তো সবার আগে জেড বার করে নে। এর জেড কত? ফার্স্টের অ্যাটমের জেড কত বেরিয়েছে? 3 আসছে। এখানে +1 হয়েছে কেন? কারণ মাইনাস নেগেটিভ চার্জ আছে, সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেনে 5 আছে, অক্সিজেনটাকে আমরা মোনোভ্যালেন্ট বলি না, তাহলে ওটা অ্যাটাচ করার দরকার নেই। এবার সেকেন্ডটায় চলে আয়, 1/2 5 +1, তার মানে এটাও 3। হ্যাঁ, আর নাম্বার অফ বন্ড পেয়ার হচ্ছে কতগুলো কম্পাউন্ড অ্যাটাচ আছে। যদি সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন হয়, কটা অক্সিজেন আছে? তাহলে 3টে বন্ড হতে বাধ্য। তো এখানে আমি যদি বলি লোন পেয়ার কটা হবে, তাহলে 3 - 3 0। আর সেকেন্ডটার কেসে কি হবে? 3 - 2 1। এই কেসটাতে জেড, এখানে কত হচ্ছে? 1/2 5 - 1, এটা তো আলাদাই খেল, 2। হ্যাঁ sp, তো sp-তে কি আছে? হাইব্রিডাইজেশন বেশি, sp কম আছে, তার মানে বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে বেশি কার হবে? sp জিতে যাবে না, sp greater than sp2 greater than sp3, তার মানে বন্ড অ্যাঙ্গেল প্রপোর্শনাল টু sp। NO2 প্লাস সবার আগে আসবে, তারপর কে আসবে? হ্যাঁ, লোন পেয়ার 0 আছে, তো লোন পেয়ার যদি 0 থাকে তাহলে NO3 মাইনাস আগে আসবে। এবার লোন পেয়ার যদি বেশি থাকে তাহলে কি হয়? বন্ড অ্যাঙ্গেল কমে যায়, লোন পেয়ার থাকলে বন্ড অ্যাঙ্গেল কমে যাবে, NO2 মাইনাস। নেক্সট কোশ্চেনটা নিজে করে, এটা আমি বলবো না।
জেড ইকুয়াল টু 1/2, নাইট্রোজেনের কটা 5টা, হাইড্রোজেন হচ্ছে মোনোভ্যালেন্ট, তো 5 4 - 1 8, 4 হচ্ছে তাই তো, এরও 4, এরও 4, হ্যাঁ 5 + 1 + 2 = 4। তো বন্ড পেয়ার কটা আছে, 4টে আছে, তো লোন পেয়ার ইকুয়াল টু 4 - 4 0, লোন পেয়ার ইকুয়াল টু 4 - 3 1, লোন পেয়ার দুটো হাইড্রোজেন অ্যাটাচ আছে, তার মানে বন্ড পেয়ার দুটো, তো 4 - 2 = 2, তো লোন পেয়ার ইনক্রিজেস, বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজেস, তো অর্ডার হয়ে যাচ্ছে NH4 NH2 মাইনাসের লোন পেয়ার সবচেয়ে বেশি, তার মানে বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে কম হবে, তো NH4 প্লাসের বন্ড অ্যাঙ্গেল বেশি, তারপর NH3, তারপর NH2 মাইনাস। না না সবার 5, ভুলে গেছিস, নয়া পড়োসি আনে সে সব বিগড়ি, নয়া পড়োসি আনে সে সব বিগড়ি, তো সবার কাছে হাইড্রোজেন সেম আছে, তার মানে সবার জেডের ভ্যালু কত হবে 4। তো শুধুমাত্র চেঞ্জ কি হচ্ছে, সেন্ট্রাল অ্যাটম, তো ডাউন দ্য গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, ডিক্রিজ করে, ডাউন দ্য গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে। এবার আমাদের স্টেপ নাম্বার 3তে কি বলেছিল, স্টেপ নাম্বার 3তে চলে আয়, সেন্ট্রাল অ্যাটম ডিফারেন্ট, তার মানে এটার কথা বলছি, সেন্ট্রাল অ্যাটম যদি ডিফারেন্ট থাকে তাহলে আমাদের কি দেখতে হবে, সাইড অ্যাটম সেম আছে, সবার হাইড্রোজেন আছে, তো ইলেকট্রোনেগেটিভিটি যত ইনক্রিজ করবে বন্ড অ্যাঙ্গেল তত ইনক্রিজ করবে, কেন করবে এখানে চলে আসো দেখা যাক। NH3 স্ট্রাকচারটা ড্র করছি দেখ, নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এবার নাইট্রোজেনের যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে অবশ্যই হাইড্রোজেনের থেকে তো অন্তত বেশি, তাহলে ইলেকট্রন ক্লাউডনেসটা কীরকম তৈরি হবে, মানে নাইট্রোজেনের দিকে বেশি হয়ে যাবে, তাই না, এখানেও সেম ব্যাপার, তো ইলেকট্রনটা সেন্ট্রালের দিকে বেশি, তো ইলেকট্রনের ক্লাউডনেস কোথায় বেশি, সেন্ট্রালের দিকে বেশি, তাহলে সেন্ট্রালের দিকে যদি ইলেকট্রন ক্লাউডনেস বেশি থাকে তাহলে এটা রিপালশন করবে, তাহলে রিপালশন করলে কি হবে, বন্ড অ্যাঙ্গেল ইনক্রিজ করবে। তো আবার বলছি কি হচ্ছে ঘটনা, ফার্স্টে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার জন্য, এবার প্রত্যেকটা চেক করব এর মধ্যে কার বেশি ইলেকট্রোনেগেটিভিটি মানে ইলেকট্রন টেনে খিচে আনার প্রবণতা, নাইট্রোজেনের ইলেকট্রন নেগেটিভিটি হাইড্রোজেনের থেকে অন্তত বেশি, হাইড্রোজেন ইলেকট্রন টেনে নিয়ে নিচ্ছে, এবার নিয়ে এসে নিজের কাছে নিয়ে এসে বিপদ পড়ে গেল, একটা বিপদে পড়ে গেছে, বিপদে কিরম বিপদে, বাকি বন্ডগুলোরও তো ওরকম ইলেকট্রন ক্লাউডনেস আছে, তো প্রত্যেকটাকে রিপালশন করছে, ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস থাকার জন্য কি হবে, ইলেকট্রন ক্লাউডনেস ইনক্রিজেস, তাহলে কি হবে, রিপালশন ইনক্রিজেস, বন্ড অ্যাঙ্গেল ইনক্রিজেস। আর আমরা পিরিয়ডিক টেবিলে কি জানি, পিরিয়ডিক টেবিলের উপর একটা ভিডিও বানিয়ে দেবো কোথায় কার ইলেকট্রোনেগেটিভিটি কীভাবে চেঞ্জ হয়, ইলেকট্রোনেগেটিভিটি ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করে, আর লেফট টু রাইট কি হয়, ইনক্রিজ হয়, কারণ ওর জেড এফেক্টিভ বেশি থাকে লেফট টু রাইটে গেলে, জেড এফেক্টিভ মানে হচ্ছে ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতা। আপাতত এই জায়গাটাকে জিনিসটাকে হজম করে নে, ইলেকট্রোনেগেটিভিটি ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করে, এর পিছনেও কারণ আছে, কারণ ডাউন দ্য গ্রুপ শেপটা অনেক বড় হয়ে যায়, ধরে নে অ্যান্টিমনির ইলেকট্রনটা অনেক দূরে আছে আর অ্যান্টিমনির নিউক্লিয়াসটা এখানে আছে, তো এ অনেক দূর থেকে বাইরের কারো ইলেকট্রনকে টানার ক্ষমতা একটু কমই থাকবে, কারণ সাইজটা অনেক বড় থেকে যায়। তো বাই দেবে, আমাকে এবার অ্যান্সারটা বল, কি করব, অর্ডার বল। NH3 greater than PH3 greater than SH3 greater than SbH3, তো বন্ড অ্যাঙ্গেল এইসব বুঝতে গেলে অন্তত তোর পিরিয়ডিক টেবিলের কম্পাউন্ডগুলো কোথায় কে আছে জানতে হবে, আমি যেগুলো বলে দিয়েছি ভিডিওতে ওটাই এনাফ, যে পি ব্লকের সবকটা এলিমেন্ট জানতে হবে, আপ উপর থেকে নিচে কে কে আছে।
H2O H2S, এটা এটা কত নম্বর গ্রুপে? অক্সিজেন গ্রুপ, ওটা নাইট্রোজেন গ্রুপ ছিল, তার মানে অক্সিজেনের হচ্ছে 6 आउटर ऑर्बिट इलेक्ट्रॉन। उससे तेरा क्या प्रॉब्लम? ऑक्सीजन, सालफार, सेलियम, टेलियम, उस और नीचे থাকে পিও থাকে। পিও দেয় না কেন? কারণ পিও একটা রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্ট, কোনো কেমিক্যাল প্রপার্টি শো করে না। এর অর্ডারটা বল। তো ওয়াটারের বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। ইলেকট্রোনেগেটিভিটি আমি আগে দেখছি, অক্সিজেন গ্রেটার দ্যান সালফার গ্রেটার দ্যান সেলিয়াম গ্রেটার দ্যান টেলিয়াম, তাহলে কী হয়ে যাবে বন্ড অ্যাঙ্গেল? H2O greater than H2S greater than H2AC greater than H2P। नेक्स्ट सॉल्व कर। এই প্রপার্টিতে চলে আয়, সেন্ট্রাল অ্যাটম যদি সেম থাকে আর সাইড অ্যাটম যদি ডিফারেন্ট থাকে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অফ সাইড অ্যাটম ইনক্রিজেস, তো বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজেস, ইনভার্সলি প্রপোর্শনাল থাকবে। ঠিক আছে, এবার সলভ কর। কেন হবে এই কোশ্চেনটা সলভ করাচ্ছি আর বলে দিচ্ছি, নিজেরাও লজিক ফিট করতে পারবি, কোনো চাপের ব্যাপার না। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে ক্লাউডনেস কোন দিকে শিফট হবে? ফ্লোরিনের দিকে। তাহলে সেন্ট্রালের দিকে ইলেকট্রন কম আছে, তো রিপালশনটা কমে যাবে। ক্লোরিনের কথা ভাব, লজিকটা একবার যদি ফিট থাকে তাহলে ভুলে গেলেও অ্যান্সার করতে পারবি ফিউচারে। তো ইলেকট্রোনেগেটিভিটি সাইড অ্যাটমের কেসে একটু উল্টো হয়, এটা মাথায় রাখবি। তো ইলেকট্রোনেগেটিভিটি অফ সাইড অ্যাটম ইনক্রিজেস বন্ড অ্যাঙ্গেল, রিপালশন দেখ, ক্লোরিনের এখানে কি আছে, এখানে বেশি ইলেকট্রন থাকবে তো কম্পেয়ার টু ফ্লোরিন, মানে এই জায়গাটার থেকে তো অন্তত এই জায়গাটা একটু বেশি ইলেকট্রন থাকবে, কারণ ক্লোরিন একটু কম টানতে পারবে। তো কম যদি টানতে পারে তার মানে ইলেকট্রন থাকার জন্য রিপালশন বেশি হবে। ওকে, ইলেকট্রোনেগেটিভিটি অফ সাইড অ্যাটম ইনক্রিজেস, তাহলে কি হবে? রিপালশন ডিক্রিজেস হবে। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার জন্য সেন্ট্রাল অ্যাটম কার্বন ওই বন্ডটাকে বেশি রিপেল করতে পারবে না, কারণ ইলেকট্রন তো সব টেনে নিয়ে চলে গেছে। রিপালশন যদি ডিক্রিজ করে তাহলে বন্ড অ্যাঙ্গেল কি হবে? ওখানে তাহলে একটু ভুল লেখা আছে মনে হয়, রিপালশন ডিক্রিজেস, রিপালশন বেশি এখানে হচ্ছে, রিপালশন বেশি এখানে হওয়ার জন্য বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। তো COCl2 বন্ড অ্যাঙ্গেল বেশি হবে COF2 থেকে। তো সাইড অ্যাটমের ওটা একটু ঠিক করে নিই, সাইড অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করার জন্য ইলেকট্রন থাকবে না ওখানে, তাহলে বন্ড অ্যাঙ্গেলটা, হ্যাঁ ঠিকই তো আছে, উল্টো লিখলাম, হ্যাঁ আমি উল্টো লিখেছি ফাইনালি। আচ্ছা আচ্ছা, তো এর যদি বন্ড অ্যাঙ্গেল, এটা রিপালশন বেশি করবে, তো COCl2 এটা বেশি, হ্যাঁ একদম কারেক্ট আছে। ক্লোরিনের দেখ ইলেকট্রোনেগেটিভিটি কম আছে, ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন কম আছে, তার জন্য ওর বন্ড অ্যাঙ্গেল বেশি। তো ইনভার্সলি প্রপোর্শনাল ফর্মুলা মনে রাখবে। আর একদম লাস্ট প্রপার্টিটা এখানে একবার দেখিয়ে দিই, কী লেখা আছে? সাম কেস সাইজ ডমিনেট অফ সাইড অ্যাটম, কিছু কিছু জায়গাতে সাইজটা ডমিনেট করে, মানে সাইড অ্যাটম যদি অনেক বেশি সাইজ হয়, অনেক বড় সাইজ হয়, তখন তারা নিজেদের মধ্যে রিপালশন শুরু করে দেয়। ওই জায়গাটা কোথায়? কমন সেন্স দিয়ে তুই বুঝতে পারবি, এই এক্সাম্পলটা কর তাহলে বুঝতে পারবি। তো যদি আমি ইলেকট্রোনেগেটিভিটি রেসপেক্টিভলি বলি, তো এখানে অক্সিজেনের সঙ্গে কে আছে? হাইড্রোজেন। তো ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইড্রোজেন, আর এখানে কে আছে? কার্বন। তো কার বেশি ইলেকট্রোনেগেটিভিটি হবে? কার্বনের হবে। এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার। তো আমি যদি 4 নম্বর প্রপার্টি অনুযায়ী চলি, তাহলে বন্ড কার বেশি হবে? বন্ড অ্যাঙ্গেল কার বেশি হবে? হাইড্রোজেনের হওয়া উচিত না, মানে এটার ওয়াটারে হওয়া উচিত। ইলেকট্রোনেগেটিভিটি যার কম হবে তার বন্ড অ্যাঙ্গেল বেশি হওয়া উচিত, তো ওটাই তো করলাম ওখানে, হ্যাঁ কি না?
তো ওয়াটারের বন্ড অ্যাঙ্গেল বেশি হওয়া উচিত কম্পেয়ার টু ওই CH3 ও CH3, বাট রিয়েল লাইফ এটা হয় না। কেন হয় না? কোনো এক্সেপশন নয়, কারণ হচ্ছে CH3 দেখ, CH3 অনেক শাখা পোশাখা আছে। CH3 হচ্ছে একটা বাল্কি গ্রুপ। তো CH3 বাল্কি গ্রুপ থাকার জন্য এই হাইড্রোজেন এই হাইড্রোজেনকে রিপালশন করবে, এই হাইড্রোজেন এই হাইড্রোজেনকে রিপালশন করবে। তো এই এত কিছু রিপালশন হওয়ার জন্য সাইড অ্যাটমটা বাল্কি গ্রুপ হওয়ার জন্য কি হবে, ও CH3 বন্ড অ্যাঙ্গেল, এটা তখনই বুঝতে পারবি যখন আগেরটা বুঝতে পেরেছিস। মানে এটা যে ভুল করতে পারবি কি বললাম, এটা যে ভুল করেছিস, যদি কেউ এটা ভুল করতে পারিস তাহলেই বুঝতে পারবি এটা। আগে এটা ভুল করতে হবে। কীভাবে ভুল করতে হবে? ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইড্রোজেন কম ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন থেকে, তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি কম হবে সাইড অ্যাটমের, তার বন্ড অ্যাঙ্গেল বেশি। এই রুলটা আমরা জানি। আর এইখানটাতে কি হয়েছে, এখানে বাল্কি গ্রুপ আছে CH3-তে, তো কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বন্ড অ্যাঙ্গেল কম হওয়া উচিত ছিল, বাট হবে না, কারণ বাল্কি গ্রুপ আছে। বাল্কি গ্রুপ থাকার জন্য ওরা রিপালশন করবে নিজেদের মধ্যে, রিপালশন করার জন্য বন্ডটা বড় হয়ে যাবে। টাইম দিলাম, হজম কর, না হলে বল আবার। এটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। এর অ্যান্সারটা দে। অ্যান্সারটা বল। কি হবে অ্যান্সার? সেন্ট্রাল অ্যাটম সেম আছে তো? হ্যাঁ বেশি হবে, বাল্কি গ্রুপ, এতে ভয় পাওয়ার কি আছে? সেন্ট্রাল অ্যাটম সেম আছে, গ্রুপটা বাল্কি আছে, তো বাল্কি গ্রুপ থাকলে বাল্কি গ্রুপ ডমিনেট করবে। নেক্সট কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইডস বাল্কি গ্রুপ অনেক আছে না, অনেক থাকলে তো সবাই সবাইকে রিপালশন করবে, সবারই তো নিউক্লিয়াস আছে। ইয়েস। এই কেসটাতে দেখ, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, এখানে কি আছে, OCl2, অক্সিজেন, ক্লোরিন, ক্লোরিন, লোন পেয়ার সব কিছু সেম আছে, শুধু সাইড অ্যাটমই আলাদা আছে। হাইড্রোজেন আছে, ওখানে ক্লোরিন আছে। তো এই জায়গাটাতে বল, এবার হাইড্রোজেন আর ক্লোরিন, হ্যাঁ এবার 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 ওই জায়গাটায় সমস্যা হয়, এর জন্য এটাকে লোকে এক্সেপশন দিয়ে পড়িয়ে ফেলে, বাট এক্সেপশন নয়। কারণ হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিনের যদি আমি শেপের কথা ভাবি, সাইজের কথা ভাবি, হাইড্রোজেন আছে 2s আর ক্লোরিন আছে 3-তে, n = 3s 3p 3। ফার্স্ট অফ অল এর যে সাইজটা থাকে, সেই সাইজটা কি থাকে, অনেক বড় থাকে, তাই না? ক্লোরিনের ফার্স্ট অফ অল সাইজ তো অনেক বড়, তার সঙ্গে আর একটা জিনিস দেখ, ফার্স্ট অফ অল আমাদের এটাও দেখতে হয় যে ইলেকট্রোনেগেটিভিটির কথা। ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন লেস দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন, তো হওয়া উচিত ছিল বন্ড অ্যাঙ্গেল হাইড্রোজেনের বেশি ছিল, মানে H2O বেশি হওয়া উচিত ছিল কম্পেয়ার টু OCl2। তো এখানে এই জিনিসটা সাইজটা অনেক বড়, তাছাড়াও এর কি আছে বলতে পারবি? এর সাইডে অনেক ইলেকট্রন আছে। তো ইলেকট্রন থাকার জন্য 5খানা ইলেকট্রন থাকে, 3p5, একেতে সাইজ বড়, তার উপর ইলেকট্রনও আছে। তো তার জন্য হাইড্রোজেন আর ক্লোরিনের সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে বন্ড অ্যাঙ্গেলটা সাইজটা ডমিনেট করে। তো এটা হয়ে গেল OCl2 বেশি হবে H2O থেকে, এটা কাটা, এটা সঠিক। এবার দাঁড়া, এখনই পালাস না। ধরে নিয়ে আমি যদি বলে দিতাম OBr2 আছে, OF2 আছে, তখন কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি চেক করব। কারণ হচ্ছে ক্লোরিন আর হাইড্রোজেনের মতো এরা না, এদেরও সবারই 3p আউটার অরবিট ইলেকট্রন 5টা করে আছে, মানে 3p5 যেরকম আছে ওরও 4p5 এরকম সব আছে। তো OCl2 আর OBr2 এর মধ্যে যখন দেখবো, তখন কি দেখবো,
ইলেকট্রোনেগেটিভিটি, এরও কি দেখবো ইলেকট্রোনেগেটিভিটি। বুঝতে পারলি, এক্সেপশনটা শুধু এই জায়গাটায়, ওয়াটারের সঙ্গে তুই যখন OCl2 কম্পেয়ার করবি তখন ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে কম্পেয়ার করা যাবে না। বাট OCl2, OBr2, OF2 ওইগুলো তো সব হ্যালোজেনের মলিকুল, ওদের মধ্যে তুই কম্পেয়ার করতে পারবি। যেরকম আমরা অক্সিজেন, সালফার, উচ্চেতেরা ক্যা প্রবলেম, সেলিয়াম টেলিয়ামের সঙ্গে কম্পেয়ার করেছিলাম, নাইট্রোজেন ফসফরাস, এরকম। এটা মাথায় ঢুকলো? তো এর জন্য আমি যদি বন্ড অ্যাঙ্গেলের কথা বলি, ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি হবে তার বন্ড অ্যাঙ্গেল কম হবে। তো OCl2 ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি হবে বন্ড অ্যাঙ্গেল তার কম হবে। Cl2 ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার জন্য বন্ড অ্যাঙ্গেল কী হবে, কম হবে। তো এই চারটে জিনিসের অর্ডার লিখতে দিলে আমি কি লিখবো, OF2 ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার জন্য বন্ড অ্যাঙ্গেল কম হবে, উল্টো লিখলাম, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বন্ড অ্যাঙ্গেল কম হবে। তো OF2 লেস দ্যান OCl2, OBr2, আর কে আছে, এটা হয়ে গেল, সরি OCl2, OBr2, হ্যাঁ পারফেক্ট। আর একদম এ পাশে কে হয়ে যাবে, OH2, H2 বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে কম হবে, তারপর OF2, তারপর OCl2, তারপর OBr2। আমরা নেক্সট দিন উইক বন্ড ডিসকাস করবো, আর একদিন ক্লাস নিলে শেষ হয়ে যাবে। সানডে ক্লাস হবে, আর টিউসডেতে এক্সাম যে ডেটটা দিয়েছি, আর একটা ক্লাস নেক্সট দিন করাবো। হাইড্রোজেন বন্ড আছে আর কিছু অ্যাপ্লিকেশন। সানডে তো ক্লাস হবে তো কেমিস্ট্রি কালকে, হ্যাঁ হ্যাঁ, আর বেশি নেই। এই 17টা পেজে আছি, 31টা পেজ বাকি আছে, তার মানে আর 11টা পেজ বাকি আছে। কালকে বেশি করিয়ে দেবো, আগে আগে জয়েন করবি।